এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে আমাদের কোনো নেগেটিভ রিভিউ নাই। লাস্ট ডে আমি এখানে সরাসরি জিজ্ঞেস করছি যে আপনাদের খারাপ কি লাগছে, বলে খারাপ কিছু না, আমি কিছু একটা বলেন যাতে আমরা নিজেরা অনেক বেশি আত্মবিশ্বাসী না হয়ে উঠি, পরবর্তীতে আরও শিখতে পারি ভুলগুলো থেকে। সিনেমা যেহেতু আমার এটা প্রথম, তো সিনেমা ব্যবসাটাও আমার জন্য প্রথম, সো ইটস এ নিউ এক্সপিরিয়েন্স ফর মি। সো আমি ওই স্ট্যাটিস্টিক ব্যাপারগুলো এখনও শিখে উঠি নাই, আমার আরেকটু টাইম লাগবে যে হল কমে গেলে ব্যবসা কেমন হয়, কোন টাইমে দিলে ব্যবসা কেমন হয়, কোন স্ক্রিন, ঠিক আছে। যেমন আমরা বেশ কিছু এক্সপিরিয়েন্স করলাম যে এই স্ক্রিন এরকম লাগে, অন্য স্ক্রিন এরকম লাগে, ওই স্ক্রিনের সাউন্ড এরকম লাগে। যেহেতু আমরা সোফার টেকনিক্যাল পারসন এই জিনিসটা বুঝি, কিন্তু ব্যবসার জায়গাটা এখনও বুঝে উঠতে পারতেছি না। যেমন এখন সোশ্যাল মিডিয়ায় কিছু স্ট্যাটিস্টিক আসতেছে যে আমি জানি না এটা সোর্স কি, যেহেতু আমাদের প্রপার কোনো বক্স অফিস নাই যে প্রথম দিন এরকম ছিল, দ্বিতীয় দিন এরকম, ওই ফিল্ম এটা গ্রোয়িং আপ, এটা গ্রোয়িং ডাউন। সো এই জিনিসগুলো আমি এখনও শিখে উঠতে পারি নাই। আমার মনে হয় যে নেক্সট ফিল্মে আমার এই জিনিসগুলো কাজে লাগবে। আপাতত আমাদের বড় শক্তি যেটা নিয়ে আমি ওয়ারিড ছিলাম পার্সোনালি, সেটা হচ্ছে যে আমার ছবিটা যেন ছবি হয়ে ওঠে। আমার ছবিটা তো আসলে দর্শকের জন্য বানানো, দর্শক পর্যন্ত পৌঁছায় কিনা। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে আমাদের কোনো নেগেটিভ রিভিউ নাই। ইভেন আমি লাস্ট ডে আমি এখানে সরাসরি জিজ্ঞেস করছি, ভিআইপিতে শো ছিল, ও ছিল সাথে, যে আপনাদের খারাপ কি লাগছে, বলে খারাপ কিছু না, আমি কিছু একটা বলেন যাতে আমরা নিজেরা অনেক বেশি আত্মবিশ্বাসী না হয়ে উঠি, আমাদের ভিতরে যাতে অহংকার না হয়ে ওঠে, আমরা যাতে পরবর্তীতে আরও শিখতে পারি ভুলগুলো থেকে। সো ওই জায়গা থেকে এখন পর্যন্ত আমরা মনে হয় যে উই আর অন ট্র্যাক। এখন ফিউচারে কী হয় আমরা জানি না, কারণ এখানে এই সিনেপ্লেক্স বলেন বা মাল্টিপ্লেক্স বলেন বা সিঙ্গেল স্ক্রিন বলেন, পুরোটা তো একটা বিজনেস। আলটিমেটলি সিনেমাটা তো আমাদের কাছে যে পেশনের জায়গা থেকে, আর যারা এটা প্রচার প্রসার করছে তাদের কাছে তো এইটা না, তার কাছে হলো বিজনেস, যেদিকে বিজনেস যাবে। সো অন্যান্য সিনেমার যখন অডিয়েন্সের চাপ থাকবে, টাইমিংটা ঠিকঠাক হবে, যতটুকু আমরা দেখলাম স্ক্রিনটা ভালো হবে। এখন দেখেন এক নম্বর স্ক্রিনে যদি আমি পার্টিকুলারলি বলি, এখানে বসেই বলতেছি, এক নম্বর হলে আমি দেখলাম যে অনেক ঘোলা, আমার ছবির তো গ্রেডিং এরকম না। আবার যখন আমি এসকেতে দেখলাম অনেক ঝকঝকা। আবার উত্তরা যখন দেখলাম আমি নতুন স্ক্রিনে আরও বিউটিফুল। আমার মনে হয় যে আমি যেটা প্যানেলে বসে যেটা করলাম আমার সেইটাই আসলো। তো এখন এই দর্শকের কাছে, তার কাছে মনে হইতো এটা কী বানাইছে, এটা অনেক ঠিক আছে, এটা হইতেই পারে তার কাছে ভাব। না, সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু প্রোপাগান্ডা চলছে যে দর্শক কমেছে, এই বিষয় নিয়ে কি আপনার না, আমি একদমই কানেক্টেড না, আমি একদমই কানেক্টেড না, কারণ আমার কাছে প্রপার হিসাবও নাই। আমি আগেই বললাম, ক্ষমা চেয়ে নিলাম যে আমি এই জায়গাগুলো এখনও বুঝি না। আমি এখনও রেশনালি আমি জিনিসগুলো থিঙ্ক করতে পারছি না, আমি এখনও ইমোশনালি মুভ করতেছি। তো আমি ওই জায়গায় থাকি না, আমাকে একটু এনজয় করতে দেন, দর্শকের ভালোবাসাটা একটু এনজয় করতে দেন। মানুষ গল্প পছন্দ করছে, এইটাই আমি চাই আর কি। কে কি বললো না বললো, প্রোপাগান্ডা, কিছু মানুষ আছে প্রোপাগান্ডা করবে, এটা করুক না, এটা করে সে এনজয় করতেছে, আনন্দ পাচ্ছে। তা আমরা এখন কি করব? আমরা এটা করে আনন্দ পাচ্ছি। খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এইখানে আমরা আসি যখন দেখি যে এখানে টিকিট নাই। আবার সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু জিনিস দেখি আমাকে অনেক ধরায় দেয়, আমি সোশ্যাল মিডিয়া একদমই অ্যাক্টিভ না, ওইখানে দেখি আবার চলে না। তো আমি এই কনফ্লিক্টটা বুঝতে পারছি না। এটাও আবার বলি, হয়তো পরের সিনেমা বুঝে যাবো। না, এই যে মাত্র বললো তো আপনাদের সামনে যে টিকিট পাওয়া যাচ্ছে। আমাদের সিনেমা হয়তো বহু বছর বেঁচে থাকবে না, কিন্তু লোকজন দেখছে। আমি এতটুকুতেই সন্তুষ্ট। এই ভদ্রলোক বললেন যে উনি এসে টিকিট পেলেন না, উনি কি করা যায়, ওনার এখন ভাড়া টাড়া দিয়ে দেবো, বা উনি আর একদিন আমার কাছে টাকা দেখবে। আপনি যে বেসিক যে কোশ্চেনটা করছিলেন সেটার অ্যান্সারটা আমি বলছি। আমাদের দেশের মানুষ শুধু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে তারা প্রমাণ দিয়েছে, কিন্তু তারা এই দেশটাকে ভালোবাসে অনেকভাবেই, অনেকবার প্রমাণ তারা করেছে যে তারা এই দেশটাকে ভীষণ ভালোবাসে। আমরা হয়তো সবসময় তাদের সেই মানুষের পালস আমরা সবসময় বুঝতে পারি না। একটা সময় সিনেমায় যেটা ছিল যে বিনোদনের মাধ্যম বলতে সিনেমা হলেই ছিল, গ্রাম পর্যায়ে টেলিভিশনও ছিল না, সবাই সিনেমা হলে যেত। তখন ব্যাপারটা অনেক সহজও ছিল, এই কারণেই হলও ছিল সেই পরিমাণ। এখন ব্যাপারটা অনেক চতুর্দিকেই, ঘরে ঘরে সিনেমা হল বলতে গেলে, টেলিভিশনে, তারপরে বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমেই তারা অনেক কিছু দেখতে পাচ্ছে, এত বিস্তৃত বিনোদন। সেখানে তারা আসছে এবং এখানে বিদেশি সিনেমাও চলছে, তারা বাংলা সিনেমাটাই বেশি করে দেখছে। এই অ্যাটিটিউডটাকে আমি স্যালুট জানাতে চাই। একদমই আমাদের এই দর্শকরাই আসলে তারা এই দেশটাকে ভালোবাসে, তারা এই দেশের সংস্কৃতিকে ভালোবাসে, তারা আমাদের অভিনয় ভালোবাসে। নাইলে আমরা এই ছোট দেশে আমাদের কত ধরনের যে সীমাবদ্ধতা, আর্থিক সীমাবদ্ধতা,
বাজেটের সীমাবদ্ধ, অনেক কিছুই তো আমরা চাইলেও করতে পারি না, এবং তারা ভালোবাসে বলেই আসলে কিন্তু আমরা করতে পারছি, এবং তাদের ভালোবাসাটা থাক, স্যালুট টু দেম।